কক্সবাজার টেকনাফের নাফ নদে জেলের ছদ্মবেশে মাদক পাচারের সময় টেকনাফে বিশেষ অভিযানে 2 মিয়ানমার নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি। এ সময় তাদের কাছ থেকে 1,20,000 পিস ইয়াবা, কাঠের তৈরি মাঝারি আকৃতির একটি নৌকা, মাছ ধরার জাল ও মাদকের মোড়কজাত প্যাকেট এবং পলিথিন জব্দ করা হয়। আটককৃতরা হলেন মিয়ানমারের মংডু জেলা ও থানার ডেইলপাড়া এলাকার মোহাম্মদ ইলিয়াসের ছেলে মোহাম্মদ জুবায়ের ও মৃত ইসলামের ছেলে নুরুল আমিন। 18 জুন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানা যায়, নাজিরপাড়া বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় মিয়ানমার হতে কিছু ব্যক্তি মাছ ধরার ছদ্মবেশে নাফ নদ দিয়ে বাংলাদেশের জেলের বেশে অবস্থানরত দোসরদের কাছে বিপুল পরিমাণ মাদক হস্তান্তর করবে। এ তথ্যের ভিত্তিতে টেকনাফ ব্যাটালিয়ন তাৎক্ষণিকভাবে নদ ও তীরবর্তী বেশ কিছু কৌশলগত স্থানে দ্রুত বিশেষ টহল মোতায়েন করে। এরপর রাতে নদীতে একটি নৌকার গতিবিধি সন্দেহজনক মনে হলে বিজিবির চৌকস নৌ টহল দলগুলো তড়িৎ গতিতে তাদের পিছু ধাওয়া করে। এ সময় বিজিবির উপস্থিতি টের পেয়ে পাচারকারীরা দ্রুত পালানোর চেষ্টা করলেও বাংলাদেশের জলসীমার আনুমানিক 100 গজ ভেতরে বিজিবির আভিযানিক দল পলায়নরত নৌকাটি থেকে মিয়ানমারের 2 জন নাগরিককে আটক করে। পরবর্তীতে বিজিবি তল্লাশি চালিয়ে নৌকার পাটাতনের নিচে জালের ভেতর লুকানো বিশেষভাবে মোড়কজাত করা 1,20,000 পিস ইয়াবা জব্দ করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃতরা জানায়, তারা ইয়াবার চালানটি মিয়ানমার হতে এনে নদে মাছ ধরার অজুহাতে অপেক্ষমান বাংলাদেশি সহযোগীদের কাছে হস্তান্তরের পরিকল্পনা করেছিল। আটককৃত মিয়ানমার নাগরিকদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ এবং এর সাথে জড়িত বাংলাদেশিদের শনাক্ত করে আইনের আওতায় আনার কার্যক্রম চলমান রয়েছে। এ ব্যাপারে টেকনাফ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আশিকুর রহমান বলেন, বিজিবি সীমান্ত দিয়ে মাদক পাচার বন্ধসহ আন্তঃসীমান্ত সকল অপরাধমূলক কর্মকাণ্ড প্রতিরোধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে বদ্ধপরিকর। এ লক্ষ্যে বিজিবি সীমান্তের টহল জোরদারের পাশাপাশি নিয়মিতভাবে অভিযান পরিচালনা করে আসছে। বিজিবির এ ধরনের তৎপরতা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।